দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের নতুন একটা রেসিপি। আজকে আপনাদেরকে নতুনভাবে আর কি সিট্রুটি পিঠা বানিয়ে দেখাবো। এই সিট্রুটি পিঠাটা আমি আসলে যেভাবে বানিয়েছি, এটা কিন্তু দেখতে দেখা যাচ্ছে যে আমি কিছু কালার ইউজ করেছি। আসলে এর মধ্যে কোনো রকমের ফুড কালার ইউজ করিনি। এই ফুড কালার ছাড়াই এত সুন্দর করে মশলাযুক্ত সিট্রুটি পিঠা আমি বানিয়েছি। আর এর মধ্যে কিন্তু হলুদও দেইনি। তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে পিঠাটা। তো এই পিঠা বানানোর জন্য আমি মানে 250 গ্রাম পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। সেই চালগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর একটুখানি আদা রসুন বাটা আর কিছু ধনিয়া পাতা, আর দিয়ে দিব একটুখানি পেঁয়াজ। এই যে দেখুন কতটুকু দিচ্ছি, এই পরিমাণ দিয়ে নিচ্ছি। আর একটা কাঁচামরিচ, একটু লবণ আর একটু টালা জিরার গুঁড়া, এগুলোকে দিয়ে আমি আবারও ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা দিয়ে ব্লেন্ড করার পরেও একটু একটু সুজি থেকে যায়, পুরোপুরি মিহি হয় না, সেজন্য আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এতে করে একদম মিহি যেইটুকু হয়েছে সেইটুকু পড়ে যাবে, আর বাকি যে অংশগুলো থেকে যাবে সেগুলো আমরা পাটায় বেটে নিব। এই যে দেখুন এরকম সুজি সুজি রয়ে গেছে কিছুটা, সেটা আমি পাটায় বেটে নিব। এখন এই যে সবগুলোকে একসাথে গুলিয়ে এরকম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে এখন আমরা লবণটা আবার চেক করে নিব। যতটুকু লবণ দরকার ঠিক ওইটুকু পরিমাণে লবণ দিয়ে আমরা পিঠাগুলোকে বানাতে চলে যাচ্ছি। তো এখন এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটাকে ব্রাশ করে নিয়ে তারপরে এই ব্যাটারটাকে আবার একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এইভাবে করে ছিটিয়ে ছিটিয়ে আমরা পিঠাগুলোকে দিব। তো এই যে দেখুন এভাবে করে পিঠাগুলো দিচ্ছি। আর এই সিটরুটি পিঠা তো সবাই বানাতে পারে, এটা তো কোনো মানে কঠিন কাজ না। তো আমি আর কি যেভাবে করেছি আমার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে, এই মশলাযুক্ত সিটরুটি পিঠা। তো সবাই তো সাদা বানায়, আমি আর কি একটু মশলা দিয়ে বানিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে বানিয়েছি বলে এত সুন্দর একটা কালার এসেছে। এই কালারটা কিন্তু একেবারে প্রাকৃতিক কালার, মানে শুধুমাত্র ধনিয়া পাতার কারণেই এত সুন্দর একটা কালার এসেছে। তো প্রথম পিঠাটা একটু লাল লাল হয়ে গিয়েছে, যে চুলার জালটা একটু বাড়ানো ছিল। এখন আমি দ্বিতীয় পিঠা দেওয়ার সময় চুলার জালটাকে একেবারে লো করে দিব। প্রথমে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি, এতে করে কিন্তু আর বাকি পিঠাগুলোর কালার নষ্ট হবে না, একেবারে সবুজ সবুজ থাকবে, দেখতে সুন্দর লাগবে। এখন এই যে ঢেকে দেওয়ার পরে পিঠাটা হয়ে গেছে, আধা মিনিট ঢেকে দিলেই হয়ে যায় আর কি। তো এখন এই যে পিঠাটাকে আমরা তুলে নিচ্ছি। দেখুন এইবারকার পিঠাটা কিন্তু আর লাল লাল হয়ে যায়নি, একেবারে সুন্দর সবুজ সবুজ কালার এসেছে। তো এইভাবে করে কিন্তু বাকি পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নাকি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও আপনারা কিন্তু খুব সহজে দেখতে পারবেন। আর যারা আমার পাশে থাকবেন আমিও কিন্তু তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন সেই কামনাই করি। আর এই যে দেখুন আমার এই পিঠাগুলো এখন হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে খুব কাছ থেকে একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সবুজ কালার হয়েছে, এরকম সবুজ কালার করেই কিন্তু সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো বাকি পিঠাগুলো আমরা আগেই বানিয়ে নিয়েছি, আর এই তো অল্প কিছু ছিল সেগুলো আপনাদেরকে মানে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট একটা কালার এসেছে। শুধুমাত্র ধনিয়া পাতা দিয়ে পিঠাগুলো বানালাম সেই জন্য। তো এই পিঠাগুলো এখন আমরা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিব। আর বাকি পিঠাগুলো আমরা আসলে খেয়ে নিয়েছি, এতটাই মজাদার আর টেস্টি হয়েছিল পিঠাগুলো, কি আর বলবো, আমরা আগেই খেয়ে নিয়েছি। এখন যেই কয়টা আছে এই কয়টা আমার হাজব্যান্ড খাবে, উনি ঘুম আসতেছে, ঘুম থেকে উঠে উনি খাবে আর কি, এখনই ওনাকে ডেকে তুলবো আমরা। তো যাই হোক, আমাদের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এখন আমরা চলে আসলাম পাটিসাপটা পিঠা বানানোর জন্য। পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে আমি 2 লিটার দুধ ঘন করে 1 লিটার করে নিয়েছি। আর এখানে আমরা এখন এই বেটারটা গুলিয়ে নিব। এর জন্য 1 কাপ পানি নিয়েছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ এই সুজি। এই সুজিটাকে দিয়ে এখন আমরা পানিটার সাথে মিশিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এখন আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটাকে দিয়ে এর সাথে দিয়ে দিব আমরা
2 কাপ ময়দা, যেই কাপ দিয়ে আপনারা সুজি দিবেন ঠিক সেই কাপ দিয়েই কিন্তু 2 কাপ ময়দা দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে আর মজাদার হবে। আর এই সুজি দেওয়ার কারণে পিঠাটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আর এখন আমরা পানি দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিব। তো পানিটার সাথে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই অবস্থাতে এখন এই যে আমরা খেজুরের গুড়টা অ্যাড করব এর সাথে। তো খেজুরের গুড়টা আমরা পরিমাণ বুঝে দিব, মিষ্টিটা যেরকম পছন্দ যার ঠিক ওরকম করে দিয়ে নেবেন। তো আমরা এখন এই যে গুড়টাকে হাত দিয়ে ডলে ডলে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম হয়েছে ব্যাটারটা। তো ব্যাটারটা যখন এরকম হয়েছে এর সাথে আমরা এখন দিয়ে দিব নারকেল। নারকেল দিলে কিন্তু পাটিসাপটা পিঠার মানে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, অনেক মজা লাগে। সেই জন্য আমরা কিন্তু ব্যাটারের সাথে অবশ্যই নারকেলটা দিয়ে দিব, এতে করে অনেক বেশি মজা লাগবে, অনেক অনেক টেস্টি হয়। তো এখন এই যে এরকম করে আমরা গুলিয়ে রেখে দিলাম। আর আগে থেকে যে ঘন করে রেখেছিলাম দুধগুলোকে, সেই দুধের সাথে এখন কিছু নারকেল দিয়ে দিচ্ছি। তো নারকেলটাকে দিয়ে এর সাথে দিয়ে দিব খেজুরের গুড়। গুড়টা আর কি আমাদের পছন্দ মতো দিতে হবে, কতটুকু মিষ্টি আমরা খাবো ঠিক ওই পরিমাণ। আর এখানে আমরা আগে থেকে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম পিঠা বানানোর জন্য, সেখান থেকে আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ বুঝে আর কি দিয়ে নিলাম। তো ওই ব্যাটার থেকেই দিয়ে আমি এই খিরসাটাকে তৈরি করে নিব। আর আমাদের এই যে চুলাটা এখন আমি অন করে দিয়েছি, আর এই অবস্থাতে অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে, কারণ এই চুলার জাল বেশি বাড়িয়ে রাখা যাবে না। আর না নেড়ে দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে। অবশ্যই লেগে যাবে, লেগে যেতে পারে না, লেগেই যাবে। সেই জন্য অনবরত নাড়তেই হবে। আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না। তো এরকম করে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর মিষ্টিটা অবশ্যই চেক করে নিয়েছি, আপনারাও চেক করে নেবেন। আর চাইলে একটু সামান্য লবণও দিতে পারেন। তো যাই হোক, আমি একটু লবণ দিয়েছিলাম, সেটা অবশ্য দেখাতে ভুলে গিয়েছি। আপনারাও চাইলে একটু দিয়ে দিবেন সামান্য। আর এখন ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে গুলিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট এইভাবে করে আমি ঘুরিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লম্বাটে টাইপের করে আর কি আমি দিই সবসময়, এরকম করেই। তো আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যখন নাকি এরকম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি পিঠাটাকে এখন এই যে খিরসা দিয়ে তুলে নিব আর কি। তো এই যে খিরসাটা কিন্তু দেওয়ার সময় সব সময় খেয়াল রাখবেন, খিরসাটা যাতে এই মাথা থেকে ওই মাথা ভালো করে দেওয়া হয় এবং সব জায়গাতে যাতে সমান পরিমাণে খিরসা দেওয়া হয়, ওরকম করে চামচের সাহায্যে আগে থেকেই দিয়ে দিতে হবে সুন্দর করে। তারপরে যখন আবার আমরা পিঠাটাকে বটে দিব, ঠিক ওই পর্যায়ে কিন্তু চামচের সাহায্যে আবার একটু চেপে চেপে দিব, এতে করেও মানে পিঠার খিরসাটা সব জায়গাতে সমানভাবে বসে যাবে। এই তো দেখুন আমাদের একটা পিঠা হয়ে গেল। আর অন্য আরেকটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এটাও কিন্তু ঠিক ওইভাবেই ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে পিঠাটা দিয়ে দিলাম। আর পিঠাটা দিয়েই কিন্তু চুলার জালটাকে একদম লো করে দিতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো এরকম সুন্দর হবে, একটা পিঠাও পুড়বে না, অনেক সুন্দর হয় এভাবে করে পিঠা বানালে। আর এই যে দেখুন আমি বাকি এই পিঠার মধ্যেও সুন্দর করে খিরসাটাকে আবার দিয়ে দিলাম। খিরসাটাকে সুন্দর করে দিয়ে আবারও চেপে চেপে দিচ্ছি, যাতে করে একদম সুন্দরভাবে বসে যায়, সব জায়গাতে সমানভাবে খিরসাগুলো পড়ে। তো এই যে দেখুন আরও একটা পিঠা আমাদের হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা লোভনীয় হয়েছে। তো এই পিঠাগুলো আমরা তুলে তুলে কিন্তু একটা মানে এই যে এরকম ছিদ্রযুক্ত ছাঁকনির মধ্যে রেখেছি, আপনারা চাইলে চালনির মধ্যেও রাখতে পারেন। তো সব সময় এই পিঠা এরকম করে রেখে তারপর ঠান্ডা হলে এইভাবে করে প্লেটের মধ্যে সাজিয়ে রাখবেন। তো এখন আমাদের পিঠাগুলো ঠান্ডা হয়েছে, আমরা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমার পিঠাগুলো। এই পিঠাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সবার সাপোর্ট আমার খুবই জরুরি দরকার। তো আর আমার পিঠার রেসিপিটা যদি একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। আমার পাশে থাকলে আপনাদের পাশেও আমি থাকবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। সবাই ভালো থাকবেন এই কামনায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।